হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টার সময় এত আলো দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছি। আর আজকেই কিন্তু আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি। বাস স্ট্যান্ডে এসে গেছি অনেকক্ষণ আগে। আমাদের এই বাসটা আসার কথা ছিল 11টায়, কিন্তু সেইখানে এই বাসটা এসে পৌঁছালো তখন বাজে রাত্রি 12টা। এর আগে অন্য নানা রকম বাস চললেও এই বাসের অভিজ্ঞতা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম, কারণ এরকমভাবে শুয়ে যেতে হবে। আর বাসটা ছিল দোতলা বাস। বরাবরই বাস জার্নি করতে ভীষণ ভালো লাগে। অনেকেরই হয়তো বাসে প্রবলেম হয়, কিন্তু বাস আর গাড়িতে সেই প্রবলেমটা আমার নেই, কিন্তু আমার বাচ্চাগুলোর রয়েছে। বাট এই বাসে কোনো প্রবলেম হয়নি। আর এই যে ভেতরে জায়গাটা রয়েছে, এখানে দুজনা সিট, বাট আমরা এখানে 3জনা বসেছি। আরেকটা বেডে রয়েছে আমার কর্তা। তো ওখানে একবার যাচ্ছি আর একবার পেছনের দিকে আসছি। পাশাপাশি দুটো এরকম সিট কাটা ছিল। আর এইভাবে সারা রাস্তা কিন্তু দেখতে দেখতে যাওয়া যাবে। বেশ বড় আকারের একটা জানলা ছিল। একবার ভেতরে ঢুকে গিয়ে শাটার বন্ধ করে আর পর্দা টেনে দিলে ব্যাস পুরোপুরি একটা রুম। আর এর ভেতরেই কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। মাথার ওপরে দুই দিকে কিন্তু দুই পাশে এসি সিস্টেম করা রয়েছে, সঙ্গে রয়েছে বালিশ আর কম্বল। একদম বসে বসে যাওয়ার থেকে এইরকমভাবে একটা বেড পেয়েছি, যাতে শুতেও পারবো, বসতেও পারবো, আর কোনো লোকজনও আপনাকে কিন্তু দেখতে পারবে না। তো এই ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লেগেছে বাসের। আমার বাচ্চাগুলো যে এত হ্যাপি হয়ে গেছে বাসে উঠে, সত্যি কথা বলতে প্লেন জার্নির থেকে আমার বেশি ভালো লেগেছে এই বাস জার্নিটা। কিন্তু আমাদের ওইখানে এরকম বাস আছে কিনা জানি না, তবে যদি থাকে তাহলে ভাবছি যেখানেই যাবো এবার থেকে এই টাইপের বাসগুলোতেই যাব। প্রায় 1 ঘন্টা বাসটা কিন্তু দুর্দান্ত চালিয়েছে। আর এখন চলে এসেছি আমরা যোধপুর। তারপর একটা ধাবায় দাঁড়িয়েছিল, ওখান থেকে ওরা কেউ কিচ্ছু খায়নি, কারণ ওরা রুম থেকে খেয়ে এসেছিলো। তারপরে অনেকক্ষণ হাসাহাসি গল্প করার পরে কখন যে ঘুমিয়ে পড়েছি দুলতে দুলতে বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো তখন বাজে সকাল 8টা। বাইরে কিন্তু একদম খাখা করছে রৌদ্রু, তার মধ্যে ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা। কিন্তু দুঃখের বিষয় এক্ষুনি আমাদের নেমে যেতে হবে। আমরা তো উঠে গেছি, বাট অলিভিয়া কিন্তু বাড়ি ভেবেছে। ও বারবারই বলছে মা কম্বলটা একটু দাও না। আর যেই মুহূর্তে ও বললো কম্বলটা একটু দাও, ভালো করে গায়ে দিয়ে শুই, ঠিক সেই মুহূর্তেই কিন্তু বাসটা থেমে গেল আর আমাদের নেমে যেতে হলো। তারপর ওখানে অটো ছিল, তো অটোতে উঠে পড়েছি। অটোতে উঠে আমরা এখন যাব কাশ্মীরি গেট। কারণটা হচ্ছে আমরা ওখান থেকে একটা বাস ধরবো। প্রথমেই বলে রাখি, আজকে এই যে আমরা এইমাত্র দিল্লি পৌঁছালাম, তো দিল্লি থেকে এখন কিন্তু আমরা বাড়ি যাব না, আমরা যাব আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গায়। হ্যাঁ, বৃন্দাবন। আমাদের খুব ইচ্ছা ছিল যে 1 ঘন্টার জন্য যদিও হয় তাও আমরা যাব বৃন্দাবন। তো সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা একদিন আগে টিকিটটা কেটেছি। বাস স্ট্যান্ডে এসে যখন দেখলাম বাস চলে গেছে, তখন আমরা একটা ক্যাব বুক করলাম। আর এই ক্যাবটা বুক করায় এত ভালো হয়েছে সে বলার মতন না। সেখানে আমরা নিজেদের তো জায়গা দিতেই পেরেছি, আমাদের ল্যাগেজগুলোও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আগের দিন যেহেতু শুক্রবার ছিল, তো শুক্রবারে খাওয়া দাওয়া কিছুই হয়নি। এখন বাজে ওই সকাল 10টা মতন। তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করেছি হালকা পাতলা। তারপরে এখন কিন্তু আমাদের সেই স্বপ্নের জায়গায় আমরা পৌঁছচ্ছি। আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি বৃন্দাবন ধাম। তো সবার প্রথমে এসে এই বাচ্চাগুলোকে একটু ভাত খাওয়াবো, কারণ আগের দিন রাত্রে থেকে ঠিক মতন খায় না। আর আমি তো তার আগের দিন রাত্রে সেই খেয়েছিলাম, আর কালকের দিনটা শুধু কেটে গেছে আমার জল আর ফলে। তো সবার প্রথমে এখন ভাত খাবো। বেলা কিন্তু বেশ অনেকটা হয়েছে। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।